আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে চলে যাব আমাদের পরবর্তী লেকচার ভিডিওতে। তো আজকে আমরা শিখব যে দশমিকে যদি কোনো মান থাকে, সাপোজ এখানে 0.475, এটা আমাদের 10 বেজে আছে, আমরা অক্টালে কনভার্ট করতে চাই। এটা অক্টালে চাইতে পারে আপনার কাছে, তারপর 16 বেজে চাইতে পারে, বাইনারিতে চাইতে পারে। সো আমরা কিভাবে করব আজকে আমরা এটা শিখব। সো আমাদের এই কাজটা করার জন্য প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো পূর্ণমান লিখবো আগে আমরা। আর এই পাশে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ভগ্নাংশ। আচ্ছা, তো এক পাশে আমরা নিব পূর্ণমান, এক পাশে নিব আমরা ভগ্নাংশ। ওকে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে পার্টটা ছিল 0.475, এটা নিব। এবং আমাদের নিয়ম কি ছিল, আমরা যখন দশমিক দিয়ে কোনো অঙ্ক সলভ করব তখন আমাদেরকে যে কাজটা করতে হবে সুন্দর মতো, আমাদের যে বেস দিয়ে অঙ্কটা চাইবে আটটা বের করা, সেটা দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা এটা গুণ করে ফেলি 8 দিয়ে। ওকে, তাহলে আমি একটু গুণ করে ফেলি ঝটপট। আপনারা সকলে আমার সাথে গুণটা করে ফেলুন। আচ্ছা, তাহলে এটা আসে 3.8। ওকে, এটা কি আসতেছে আমাদের 3.8। আচ্ছা, 3.8 যদি আসে তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই যে 3, এটা হলো আমাদের পূর্ণমান, তাহলে আমরা পূর্ণমানের ঘরে বসাবো। আর এই যে 0.8, এটা তো আমার ভগ্নাংশের পার্ট, তাহলে আমার ভগ্নাংশের পার্টে বসাবো। ওকে, গুড। দেন আমি আবারও 8 দিয়ে গুণ করবো। কেন 8 দিয়ে গুণ করবো আমরা খুব সুন্দর মতো জানি, আমাদের ভগ্নাংশে যতক্ষণ পর্যন্ত জিরো, সবগুলা ডিজিট জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ করে যাইতে হবে। ওকে, তাহলে এটা যদি গুণ করি তাহলে কত আসে, 0.8 গুণ 8, 6.4। ওকে, দেন আবার 8 দিয়ে গুণ হবে, তাহলে আমাদের মান আসতেছে 0.4 গুণ 8, 3.2। যেহেতু এখনো আমাদের ভগ্নাংশে জিরো জিরো আসে নাই, তাহলে আমাদেরকে আবারও কাজ চালিয়ে যাবে। তাহলে আবারও 8 দিয়ে গুণ করি, 0.2 গুণ 8 করলে আমাদের আসে 1.6। ওকে, তাহলে আমাদের আবার গুণ করে যাইতে হবে, যেহেতু আমাদের ভগ্নাংশে জিরো আসে না। তাহলে 0.6 গুণ 8 কত আসে, 4.8। ওকে, আবারও 8 দিয়ে গুণ করি, আসে আমাদের 6.4। ওকে, আবারও 8 দিয়ে গুণ করি, আসে আমাদের 3.2। ওকে, যেহেতু স্পেস কম আমি একটু সাইডে করতেছি। আপনারা অবশ্যই অবশ্যই এই আমাদের খাতার পেজে যখন করবেন নিচে আবার আপনাদের ম্যাথের পরের অংশটুকু করবেন। আমার এখানে যেহেতু স্পেস কম আমি সাইডে করতেছি। তাহলে এখানে ছিল আমাদের 3, এখানে ছিল 0.2, তাই না? আচ্ছা, তাহলে এটা আবার দেখতে হবে কত দিয়ে, 8 দিয়ে, তাই না? তাহলে আমি দেখতে পারি 0.2 গুণ 8, আমাদের মান আসতেছে 1.6। ওকে, তারপরে আমি আবার 1 দিয়ে গুণ করি, তাহলে কত আসে, 0.6 গুণ 8 গুণ করলে আমার আসে 4.8, তাই না? ওকে, কয়বার করে ফেললাম দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার করে ফেললাম, কিন্তু এখনো কিন্তু আমাদের অ্যান্সার মিলে নাই। ওকে, আমি আরো দু একবার করি, দেন আমি বুঝাই বলতেছি আমরা আসলে কি করতে পারি। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি খুব মন দিয়ে, সেটা হচ্ছে যে আমি এতবার করে ফেললাম কিন্তু এখনো আমার ভগ্নাংশে কিন্তু আমি জিরো পাই নাই। তাহলে বোঝা যাইতেছে এই অঙ্কটা করতে থাকলে অনেক বড় হবে। তো এই টাইপের ম্যাথ যদি আসে, আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা জিনিস খেয়াল করে দেখব, সেটা হচ্ছে এখানে 3 পেয়েছি প্রথমে, তারপরে 6, তারপরে 3, তারপর 1 4 6 3, 3 1 4 6। আচ্ছা, একটু আমরা খেয়াল করে দেখি, এই যে আমাদের এখানে ছিল 3, তারপরে এই যে এখানে আছে 3, তাই না? এখানে আছে 1, এখানেও আছে 1, এখানে আছে 4, এখানেও আছে 4, এখানে আছে 6, এখানেও আছে 6। এই জায়গাটা যদি আমরা লক্ষ্য করে একটু খেয়াল করে দেখি, এই জায়গাগুলোতে কিন্তু সেম ভ্যালু পরবর্তী অংশে কিন্তু আবারও রিপিট হয়েছে। যদি এরকম সেম ভ্যালু বারবার রিপিট আসে, তাহলে বুঝতে হবে যে রিপিট আসলে আমাদের ওই ম্যাপটা পরবর্তীতে করার প্রয়োজন নাই। তাহলে আমরা কি করব, আমরা যে ভ্যালুগুলো পেয়েছি তারপরে আমরা ডট ডট দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এটা বোঝা যাবে যে এরপরে আরো চলতেছে, ম্যাথটা এখানে শেষ হয় নাই। বাট আমরা এতটুকু যদি করে রেখে দিতে পারি তাহলে আমরা ফুল মার্কস পেয়ে যাবো। তাহলে এটার অ্যান্সার যদি আমি লিখি তাহলে কি আসে, 0.475। এটা ছিল কিসে, আমাদের 10 বেজে, তাই না? তাহলে এর অ্যান্সার কি আসবে, এই যে উপর থেকে নিচে যাইতে হয়, তাই না? আমাদের পূর্ণ দশমিকের ক্ষেত্রে কিন্তু উপর থেকে নিচে যাইতে হয়। তাহলে 3 6 3, এই যে লিখি 3 6 3, তারপরে 1 4 6 3, 1 4 6, এই যে ডট ডট দিয়ে দিবেন। এখানে আমাদের কত বেশি চাইছিল, 8 বেশি। ওকে, তাহলে কিন্তু আমাদের ম্যাপটা শেষ হয়ে যাবে। তো এখন আমরা
একটা প্রসেস দেখলাম, এরপরে যদি আমাদের পরীক্ষায় 8 না এসে 16 আসতো, সাপোজ 16 আসতো, তাহলে আমরা কি করতাম? সবগুলোরে 8 এর জায়গায় কি দিয়ে গুণ করে দিতেন? 16 দিয়ে গুণ করতেন। Okay? আর যদি ভগ্নাংশ 0 চলে আসে তাহলে তো ম্যাথ শেষ, আর কোনো প্যারা নেওয়ার কিছুই নাই। আর যদি 0 না আসে তাহলে কি করতে হবে? দেখতে হবে আমাদের যে এই যে বেসিকগুলো আমরা পেয়েছি আমাদের পূর্ণ মানে, সেগুলো আবারও সামনের মানে প্রসেস করতে করতে রিপিট আসতেছে না। যদি রিপিট চলে আসে তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের আর সামনে আগানোর কোনো প্রয়োজন নাই, আমরা যতটুকু করছি ততটুকু করার পরে আমাদের ডট ডট দিলেই ম্যাথ কিন্তু শেষ হয়ে যাবে। আশা করি আপনারা খুব সহজে এই প্রসেসটা বুঝতে পারছেন। এখন যদি 16-তে আসে তাহলে কি করবেন? 16 দিয়ে গুণ করবেন। আচ্ছা, যদি আমাদের 2 বাইনারি দিয়ে আসতো তাহলে আমরা কি করতাম? 2 দিয়ে গুণ করতাম। আচ্ছা, 2 না এসে যদি 6 বেস চাইতো, 7 বেস চাইতো, তাহলে কি করতেন? যে বেসটা চাইতো সেটা দিয়ে সুন্দর মতো গুণ করে দিলেই আমাদের কিন্তু ম্যাথ শেষ হয়ে যাবে। তো আমি আশা করি আমরা খুব সুন্দর মতো 10 বেস থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কিভাবে কনভার্সন করতে হয় সকলে সুন্দর মতো শিখে ফেলেছি। এটা যদি আপনারা মন দিয়ে ক্লাসটা করেন, বাকি লেকচার গুলো করেন, আশা করি আপনাদের সকল কোয়েরিজ দূর হয়ে যাবে। এরপরে প্রবলেম থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।